যেই পুরানো মডেলের রাজনীতিকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের জনগণ ছুঁড়ে ফেলেছে, যেই ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা গত 1 বছরে আবার সেই ফ্যাসিবাদী আলামত দেখতে পাচ্ছি। সেই পুরানো মডেলের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি আবার আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা বলতে চাই, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরানো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে। দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দিবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। ওই 14% আর 48% মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা ট্রাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ডোর টু ডোর যদি ছুটে যেতে পারেন, জনগণকে যদি বুঝাতে পারেন পুরানো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে একটা মেশিনেরও যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যেই মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G, 3G, 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজী আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে। আমরা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে। আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা, ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে, সুচিকিৎসা পাবে, তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে। গুলশান, বনানী, বাড়িধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না, বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না। এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিন থাকবে না, জেলা হসপিটালে ডাক্তার থাকবে না, বিভাগীয় শহরে একজন অধ্যাপক পাওয়া যায় না। এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা চাই না। রাজনৈতিক দলের নেতারা সিঙ্গাপুর যাবে চিকিৎসার জন্য, কানাডা যাবে, মালয়েশিয়া যাবে, আমাদের দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? রাজনৈতিক দলের নেতারা তো চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাটের মাধ্যমে শত সহস্র কোটি টাকার মালিক হয়ে পরিবারকে দ্বিতীয় আপনার বাসস্থান করে দেয় কানাডায়, বেগমপাড়া, মালয়েশিয়ায়, সুইজারল্যান্ড, USA, UK। আর তাদের সর্দি কাশি হলে দেশের বাইরে দৌড়ায়। আমাদের দেশের জনগণ আমরা কোথায় চিকিৎসা নেব? এই দেশের জনগণ মেহনতি মানুষ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে, বাইরে চিকিৎসা নেয়, ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায়। আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য। এই জন্য আমরা বলছি বন্ধুগণ, এই পুরানো মডেল ওই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের জনগণ ছুঁড়ে ফেলেছে। আগামীর বাংলাদেশ হবে, বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে, নতুন ধারায়। এবং আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, পরিষ্কারভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চাই নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যেই কাজ করছে গণ অধিকার পরিষদ। সিদ্ধান্ত জনগণের। জনগণ কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে। জনগণ দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে নাকি
জনগণ সচেতনভাবে বাদ বিচার করে ভালো মানুষকে নির্বাচন করবে। আমরা কখনোই আমরাই বলি না আমাদের দলই সেরা, আমাদের নেতারাই সেরা। আমরা বলি আপনাদের সামনে অপশন আছে, সুযোগ আছে। বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, আপনারা যাচাই বাছাই করেন কাকে ভোট দিলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে, জনগণের পাশে থেকে সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য কথা বলতে পারবে, কার গার্ডস আছে, ব্যক্তিত্ব আছে, মানসিকতা আছে, কম্পেয়ার করে আপনারা বলবেন। আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নাও হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় উচ্চ কক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে, আমরা যদি সারা দেশে 20% ভোট পাই, তাও আমাদের উচ্চ কক্ষে 20 জন প্রতিনিধি থাকবে। এবং এই উচ্চ কক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকবে। একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে। সেই জন্য আমরা বলেছি নিম্ন কক্ষে না হলেও যেন উচ্চ কক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপক জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখেছি। আমরা সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা সম্পর্কে ধারণা পাব, কিন্তু দুঃখজনক আমরা জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের কার্যত কোনো রূপরেখা পাই নাই। বরঞ্চ জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের পরের বিষয় হিসেবে উল্লেখ করেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদ প্রণয়নের যে কাজ চলছে, জুলাই সনদই হবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা। তাই আমরা আজকের এই সমাবেশ থেকেও সরকারকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি জুলাই সনদে ঘোষণা না থাকে, তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।